শ্বাসে প্রশ্বাসে নাম জপ করতে সকলেই বলে থাকেন। প্রত্যেক মহাত্মাই বলেন যে প্রতিটি শ্বাসে প্রশ্বাসেই যেন ঈশ্বরকে স্মরণ মনন করা হয়, অর্থাৎ শ্বাসে শ্বাসে জপ বা শ্বাসে শ্বাসে ইষ্টনাম জপ বা শ্বাসে শ্বাসে অর্থাৎ শ্বাস প্রশ্বাসে তাঁকে স্মরণ করার যে মন্ত্র বা জপমন্ত্র, সেটি আমাদের সর্বদাই চালিয়ে যেতে হবে। কিন্তু এই শ্বাসে প্রশ্বাসে নাম জপ যতটা সহজ বলে মনে হয়, ঠিক ততটা সহজ কাজ এটা নয়। জগতে অনেক সময় সহজ কাজগুলোই সবচেয়ে কঠিন হয়ে থাকে। এই শ্বাসে প্রশ্বাসে নাম জপ ও তার গুরুত্ব এবং কেন বা কীভাবে শ্বাসে প্রশ্বাসে নাম জপ করা যায় এবং জীবনের শেষ দিন পর্যন্ত শ্বাসে প্রশ্বাসে নাম জপ করা কেন প্রয়োজন এবং কতক্ষণ শ্বাসে প্রশ্বাসে একান্তে নাম জপ করা যায়, এই প্রসঙ্গে শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংসদেব অর্থাৎ বাবামণি কি বলেছেন তা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব। শ্রী শ্রী বাবামণি বলছেন, মনের একান্ত অনুগত ভাব ব্যতীত শ্বাসে প্রশ্বাসে নাম জপ কখনো সহজ কার্য হয় না। জন্মের সঙ্গে সঙ্গেই শ্বাস প্রশ্বাস চলিতেছে বলিয়া শ্বাসে প্রশ্বাসে নাম জপকে সহজ সাধন আখ্যা দেওয়া হইয়া থাকে, কিন্তু মরণকাল পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলিবে বলিয়া এই সাধনকে আমরণ সাধন আখ্যা দেওয়াই সঙ্গত। অর্থাৎ শ্রী শ্রী বাবামণি বলছেন যে যেহেতু এই শ্বাস প্রশ্বাস আমাদের মরণকাল পর্যন্ত চলে, সেই জন্য এই শ্বাস প্রশ্বাসে নাম জপকে আমরণ সাধনা বলাই সঙ্গত। বাবামণির প্রশ্ন, জন্মকালে যে শ্বাস প্রশ্বাস টানিয়াছ তখন কি জানিয়াছ যে সঙ্গে সঙ্গে নাম জপ চালাইতে হইবে? আজ জানিয়াছ এবং মরণকাল পর্যন্ত চেষ্টা করিলে শ্বাসে প্রশ্বাসে জপ চালাইতে সমর্থ হইবে। সুতরাং ইহাকে আমরণ সাধন বলাই শ্রেয়। সাময়িক অসুখ বিসুখে শরীর দুর্বল অবসন্ন বা শ্বাসকষ্ট হইলে অবশ্য শ্বাসে প্রশ্বাসে জপ পরিহার করাই উচিত, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন মৃত্যুকালে শেষ নিঃশ্বাসটি ভগবানের পরম পবিত্র নাম উচ্চারণ করিতে করিতে ফেলিতে পারো। জীবন ভরিয়া কে কি করিলাম আর না করিলাম তাহা যদিও একান্ত উপেক্ষার কথা নহে, কিন্তু তথাপি একথা স্বীকার করিতেই হইবে যে মরণকালে কে কি করিয়া চলিয়া গেলাম ইহাই জীবনের সবচেয়ে বড় কথা। মরণকালে কি বিষয় বাসনায় জর্জরিত চিত্ত লইয়া ভগবানকে ভুলিয়া ইহলোক ত্যাগ করিতে হইবে বা বিষয় ভুলিয়া একমাত্র পরমেশ্বরের দিব্য স্মৃতিকেই চিত্তে উদ্দীপিত রাখিয়া হরিওম সরিতে সরিতে জয়যাত্রা করিতে হইবে, সেই দিকেই খেয়াল রাখিতে হইবে। মানুষের জীবনে ইহা অপেক্ষা গুরুতর দুশ্চিন্তার বিষয় আমি আর কিছুই খুঁজিয়া পাই না। অর্থাৎ বাবামণি বলছেন যে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো মানুষের জীবনে যে সে সারা জীবন প্রতিটি শ্বাস প্রশ্বাসে নাম জপ চালিয়ে যেতে পারবে কি না। কিন্তু জীবন ভরিয়া যে শ্বাসে প্রশ্বাসে নামের সেবা করিতে চেষ্টা করে নাই, মরণকালে হঠাৎ কি করিয়া তাহার শেষ নিঃশ্বাস ভগবানের নাম করিয়া বসিবে। অর্থাৎ ভগবানী বলছেন যে সারা জীবন যে বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন চিন্তাভাবনায়, বিভিন্ন বহির্জগতের টানাপোড়েনে সময় কাটিয়েছে, সে হঠাৎ করে মরণকাল উপস্থিত হলে কিভাবে ঈশ্বরের নাম স্মরণ করে প্রতিটা শ্বাস প্রশ্বাসে তাকে স্মরণ করবে? এটা প্রায় অসম্ভব ব্যাপার। অবশ্য বামনের মতে
অঘটন জগতে অজস্র ঘটিতেছে, কিন্তু অঘটনের আশায় হাত পা ছাড়িয়া না দিয়া স্বাভাবিক নিয়মে যা ঘটিতে পারে তাহার জন্যই নিজেকে সর্বক্ষণ প্রস্তুত করিতে থাকাই সর্বোত্তম কার্য। মরণকালে মহাকার্য উদযাপনে যাহাতে না অসমর্থ হও, তাহারই জন্য জীবৎকালে অবিশ্রাম নামের অনুশীলন চালাও। অর্থাৎ বাবা মুনির মতে কেবলমাত্র মরণকালে মৃত্যুর সময় উপস্থিত হলেই ঈশ্বরের নামগান করব, সেটি না করে সময় থাকতেই যখনই স্মরণ মরণ করা সম্ভব তখনই কিছুটা সময় তার দিকে মনটাকে রাখতে হবে। আর অহরাত্র আমাদের যে শ্বাস প্রশ্বাস বইছে, একটু সময় পেলেই সেই শ্বাসের দিকে মন দিতে হবে। সে শ্বাসের দিকে মন দিয়ে আমরা কি করব? শ্বাসের দিকে মন দিয়ে আমরা ইষ্টনাম জপ করব। যারা দীক্ষা লাভ করতে পারেননি বা যারা দীক্ষিত হতে পারেননি এখনও, তারা যে কোনো পবিত্র নাম, যে কোনো ঈশ্বরের নাম বা হরিওম জপ করতে পারেন এবং প্রতিটি শ্বাস প্রশ্বাসে এই নামকে যদি মিশিয়ে দিতে পারেন তবে এই অভ্যাস একদম মৃত্যুকাল পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ শেষ নিঃশ্বাসটিতেও, মৃত্যুকালে শেষ নিঃশ্বাসটিতেও আমরা ঈশ্বরের নাম স্মরণ করতে করতে তার দিকে এগিয়ে যেতে পারব। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা শ্রী শ্রী বাবা মুনির যে অমূল্য বক্তব্য, অর্থাৎ কিভাবে আমরা আমরণ সাধনে নিজেদেরকে নিযুক্ত রাখতে পারি, কিভাবে শ্বাসে প্রশ্বাসে নাম জপ চালিয়ে যেতে পারি এবং কেন আমাদের শ্বাসে প্রশ্বাসে নাম জপ চালিয়ে যেতে হবে, শুধুমাত্র সেই বিখ্যাত প্রবাদ মরণকালে হরির নাম এইটুকুই যেন না সীমাবদ্ধ থাকে, কিভাবে প্রতিদিন একটুখানি সময় পেলেও আমরা নিজেদের শ্বাসের দিকে সচেতন হয়ে প্রতিটি শ্বাসে প্রশ্বাসে নাম জপ করতে পারি, ঈশ্বরের নাম করতে পারি, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই বিষয়ে আজকে এই আলোচনা আপনাদের কাছে উপস্থাপিত করলাম। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলে নূতন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।